মন্দির থেকে বেরিয়ে আমরা একটু হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। তো গাড়ি নিয়ে গেছিলাম, কারণ যথেষ্টই দূর ছিল। তো ওখানে গিয়েই প্রথমে আমরা পৌঁছে গেছিলাম বিল্লববাসিনী মায়ের দর্শন করতে, যেখানে বামদেব বাবা বলেন নাকি ছোটোবেলা থেকে এখানেই নাকি পুজো করতেন, ঠাকুরমশাই তাই বললেন। তো এখানে নাকি 3বার পরিক্রমা করতে হয়, 3বার পরিক্রমা করে ইনি আশীর্বাদ করে দেয়। আর মানে বেশ মনটা হালকা লাগছিলো এখানে ঢুকেও, বেশ মনে হচ্ছিলো যে হ্যাঁ হ্যাঁ কিছু আছে এখানে। তো খুব সুন্দর দর্শন করলাম। ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম বামদেব বাবার বাড়িতে। বামদেব বাবার বাড়িটা নাকি এটা আসল বাড়ি বলে, কিন্তু অ্যাকচুয়াল বামদেব বাবার কোনটা বাড়ি সেটা বলতে পারবো না। তারপরে এই যে ভেতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, বা যা হোক করে আমি নিয়েছিলাম। তো এই তার পাশেই হচ্ছে এই ভোলে বাবার মন্দির, যার যেখানে ভোলে বাবা সেখানে তো জল ঢালবই। তো উনি মন্ত্র পড়ছিলেন, আমি সুন্দর করে জলটা ঢাললাম। তো ইনি তারপরে বামদেব বাবার কিছু ঘটনা বলছিলেন, সেটা শোনো, আমি তোমাদের শেয়ার করার জন্য তুলেছি। আটলা গ্রাম, এই গ্রামটা হচ্ছে বামদেব বাবার জন্মস্থান। এই যে 26 কাঠা ভিটে আছে বামদেব বাবা, এই 26 কাঠা ভিটের মধ্যে এই মন্দিরের পিছনে বাড়ি আর তার পাশে বাড়ি, এই 3টে জায়গা মিলে বামদেব বাবার ছোট্ট পড়ে ঘর ছিল। এই স্থানটুকার মধ্যেই বামদেব বাবা শিব চতুর্দশীর পুণ্যতিথিতে জন্মগ্রহণ করে। তারপর আমরা চলে গেছিলাম শ্রীকৃষ্ণদেবের মন্দিরে। হ্যাঁ, যেখানে মন্দিরটা এত সুন্দর, এত বড়, আর সামনে কত বড় মাঠ। কিন্তু এখানে আমি ঢুকে একটা জিনিস দেখলাম, যেখানে শ্রীকৃষ্ণদেবের মানে রাধাকৃষ্ণের দুজনেরই মুখটা অন্যরকম। আর বেশ ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যা হোক করে ক্লিপটা নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। আমাদের খুব খিদে পেয়েছিল, তো লাঞ্চ করেই আমরা ভেজ থালি নিয়েছিলাম। লাঞ্চ করে বেরিয়ে দেখি কদবেল মাখা। তো কদবেল মাখা নিয়ে আমরা রুমে চলে গেলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। এখনের জন্য বাই।